ঠিক আছে, তোমাদের রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এটা পেয়েছো সবাই? গ্রুপে মেটেরিয়ালসটা পেয়েছো তো? পেয়েছি। মেটেরিয়ালসটা সঙ্গে রেখো। দেখো, এর আগে তোমাদের সিরিজ করানো হয়েছে, ব্লাড রিলেশন করানো হয়েছে, তোমাদের ম্যাথ হয়ে গেছে। তো ম্যাথের বা এগুলোর এক্সট্রা ক্লাসও তোমাদের যদি প্রয়োজন হয় দেওয়া হবে। তো এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা যদি শেষ করা যায় রিজনিং এর, নেট সামনে নেট, সেটার দিকে লক্ষ্য রেখে এগোনো হচ্ছে। তো আমরা দেখব মেটেরিয়ালসটা সবাই নিশ্চয়ই খুলেছি আমরা। দেখো, তোমরা সিরিজ করেছিলে, এই ধরনের কিছু জিনিস করেছিলে, এটাও খুবই সোজা। তো সিরিজের মতোই, কিন্তু একটু এখানে খেয়াল রাখতে হবে তোমাদের। খুব একটা মানে জটিল কিছু নেই, একেবারে সহজ। যেমন যেমন বলবো, খুবই ইন্টারেস্টিং। দেখো, আমরা আগে এটা করে নিই যে দেখো, দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা। এইটাই ঠিক আছে, একটু দূর থেকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখো, প্রথমটা এখানে কোডিং ডিকোডিং। এখানে সার্টেন কোডটা আমাকে ধরতে হবে যে প্রথম দুটো আমি সিরিজের ক্ষেত্রে দেখেছিলাম কোন রিদিমে আছে একটা আর অপরটা, সেটা অপরটাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক একই এখানে, একটু আলাদা। এখানে তোমার দু ধরনের কোড হতে পারে। একটা জাম্বেল লেটারের ক্ষেত্রে হতে পারে যে তোমার দুটো শব্দ, ঠিক বলবো না, দুটো তোমার কি বলবো, তোমার পদ বলবো না, এটাকে কি বলে, যেমন সেন্ট্রাল আছে, দেখো লার্ট LARTNEC, আর এখানে আছে CNTRL, সেন্ট্রাল। তো যাই হোক, এখানে দুটো কি না, এখানে দুটো লেটার একসাথে যুক্ত করে দুটো আমরা কি বলবো, লেটারের কিছু সমষ্টি পাচ্ছি, এবং দুটো লেটারের সমষ্টির যে সম্পর্কে আছে, যেভাবে আছে, ঠিক অপর একটা ওরকম লেটারের সমষ্টি তোমাকে দেওয়া হবে। তো সেটা তোমাকে বের করতে হবে। সেটা আমরা কেমন ভাবে দেখাবো? একটা হচ্ছে দু ধরনের এখানে হতে পারে, একটা জাম্বেল লেটার, একটা এলোমেলো করে দিতে পারে, আবার একটা নির্দিষ্ট রিদিমেও থাকতে পারে। তো যাই হোক, বিভিন্ন ধরনের কোড হতে পারে, আবার বিভিন্ন ওয়ার্ডের গ্রুপের মধ্যে কোড হতে পারে। আমরা আস্তে আস্তে করতে করতে এটা বুঝতে পারবো। তো যাই হোক, প্রথমটা দেখো এরকম আছে। সেন্ট্রাল, তাই তো, CNTRL। আর এখানে আছে এখানের মধ্যে অনেকে আছে যাদের এটা করে ফেলার কথা, কেননা তাদের এগুলো অনেকবার হয়েছে, প্র্যাকটিস হয়েছে। এই দুটোর মধ্যে আমার কোডটা খুঁজতে হবে। দিয়ে এখানে দেখো আরেকটা আছে, তাহলে এটার থেকে কি বেরোবে সেটা বের করতে হবে। কেমন হবে দেখতে পাবো আমরা। দেখো, ভালো করে মন দিয়ে দেখবে। দেখো, LL, AA, RR, TT, NN, EE, CC। বুঝতে পেরেছি কেমন ভাবে আছে? ঠিক একই ভাবে বুঝতে পেরেছো তো? এরপর দেখো, এখানেও তাহলে এই যে, হ্যাঁ, তাহলে এটা এখানে যেটা দেওয়া আছে সেটাও সেরকম হবে। RR, AA, NN,
আই আই এম এম ই ই এস, তাহলে আর এ এন আই এম ইস র্যানিমিস, এটা অ্যান্সার। দেখো কোন তোমার এটাতে এটা আছে, সেটাই সেই দাগটাই অ্যান্সার হবে। সি অপশন সি। তাই তো? তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটা কি পেরে গেলাম। এই ধরনেরই থাকবে, একটু জটিল একটু এরকম পাবো। যাই হোক, আমরা দুয়েটাতে চলে যাই। আমি যেটা করতে বলবো সেটা করবে, আর আগের থেকে অ্যান্সার বলবে না, কেননা অনেকেই তো একটু বুঝতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। তো এটা মুছতে খুব অসুবিধা হচ্ছে। দেখো দুইয়ের দাগেরটা কি আছে, দুইয়েরটা এটা বুঝতে পারলে তো কোনো অসুবিধা নেই তো কারো, খুবই সহজ জিনিস। ইন এ সার্টেন কোড IMTITJU is written as TM, এটা হচ্ছে টি, হ্যাঁ TMTIUJT। কি বলেছে না IMTITJU, এটা কিভাবে আছে না টি, এটা টি, তারপরে এম, তারপরে না এটা ইয়ে হবে বুঝলে, এটা বলে দিচ্ছি। টি এম আই আই দুটো আছে তো, হ্যাঁ আই আই, হ্যাঁ টি এম, এটা টি নয়, এটা আই আই, প্রথমটাতে যেহেতু দুটো আই আছে, হ্যাঁ টি এম আই আই ইউ জে টি। এটা কিভাবে বের করব না, এটা আমাদের খুব সহজ হয়ে যায় যদি নিচে নিচে লিখি। আমি প্রথমটা উপর দিকে সাইডে লিখে দেখালাম ঠিক কথাই, এটা যদি এটা খুব সহজে হয়ে যায় আমরা যদি নিচে নিচে লিখি, দেখো তাহলে এটা কি আমি কি করব, এটাকে নিচে লিখব, তাহলে আমাদের ক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে এগুলোর এরকম ক্ষেত্রে। কেমন আছে না টি এম আই আই ইউ জে টি, টি এম আই আই ইউ জে টি, তাই তো? তাহলে দেখো এখানে যেটা কমন, ইউটি কেমন হয়েছে, এদিক ওদিক চলে গেছে, তাই তো? বুঝতে পারলে তো? এখানে টিটা এদিক ওদিক আছে, আইটা এদিক ওদিক আছে, একটা এখানে সেম রয়েছে। বোঝা গেল? কারোর অসুবিধা থাকলে বলো, তাহলে আমাকে স্যার একটু লিখে নি দাঁড়ান, মানে নিচে নিচে লিখতেই তো পারবেন। লিখে নাও। দেখো এখানে শুধু ইউটা এখানে এসছে, টিটা এখানে এসছে, জে সেম, টিটা এখানে এসছে, আইটা এখানে এসছে, এম সেম, আর এখানে আই সেম, ঠিক আছে? এই ঠিক সেম এটা আমাকে যেটা করতে দিয়েছে টি এম আর এম পি, ওটাতে আমাকে বসাতে হবে টি ই এম আর ই এম পি। তাহলে এটাতে আমার কেমন দিতে হবে, এইটা দেখো এখানে সেম আছে, তাই তাই কিনা? তাহলে এখানে এম পি ই, এরপর দেখো আমার এই জায়গাটার পর আর সেম, আই সেম থেকে গেছে আই, তাহলে এখানে আরটাও সেম থেকে যাবে, আর এখানটাতে ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই হবে, ই এখানে এম এখানে টি, তাহলে উত্তর হবে এম ই টি আর পি এম ই। এটা কোথায় আছে সেটা অ্যান্সার অপশন বি। অপশন বি। মজা লাগছে কিনা বলো, না কারুর কঠিন লাগছে? না সহজ, একদম সহজ, কারুর কঠিন লাগার কথা নয়। এগুলো নিয়মগুলো আমরা না জানলে মানে এগুলো স্যার মনে হয় এগুলো কি সব একটা ব্যাপার। যেরকম ভাবে দেখিয়ে দেবে, সেকেন্ডেরটা সেরকম মানে সেই রুল অনুযায়ী করেই বার করতে হবে তো। এখানে প্রত্যেকটা কোশ্চেনই দিয়ে তাই। দেখো ইন এ সার্টেন কোড IMTITJU is written as TMIIUJT, এটা এটার সঙ্গে একটা নির্দিষ্ট কোডে আছে। হাউ ইজ TM REMP written in that code, এই কোডে এটা কেমন হবে? তাহলে প্রথমের কোডটা যদি আমরা বের করে নিতে পারি, প্রথমটা কিভাবে আছে প্রথমের এই দুটো,
এইটা একটা এটা একটা, তাই তো? এই দুটো কোন কোডে আছে সেটা বের করে নিলে আমি এইটা কোন কোডে থাকবে সেটা আমরা বের করে নিতে পারবো, তাই কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা একটু ধরো আমি দেখে নিই রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, না হলে তোমাদের রেকর্ডিংটা তোমার দিতে হবে তো। একটু ধরো। ঠিক আছে, রেকর্ডিং তোমাদের ঠিক আছে। আচ্ছা, পরেরটা 3 নম্বর দাগেরটা দেখো। 3 নম্বর দাগেরটা দেখো দেখি করতে পারো কিনা। করতে পারো কিনা দেখো। হ্যাঁ স্যার পেরে হ্যাঁ, সবাই করো। সবাই করো। যে না পারবে আমাকে বলবে। সবার পারার কথা, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এই এরকম ভাবে করবে, উপর নিচে লিখে। বুঝতে পারলে কিনা? জাম্বেল লেটার দেখো এখানে তোমাদের দু ধরনের আছে, একটা আছে কোড কনসিস্টিং অফ জাম্বেল লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড, আরেকটা নিচে আরেকটা দেখো বিএ আছে নিচের দিকে যে কোড কনসিস্টিং অফ দ্য প্রিসিডিং বা ফলোইং লেটার। এই জাম্বেল লেটারের ক্ষেত্রে নিচে নিচে লিখলে সুবিধা, নিচে নিচে লিখলে সহজে কোডটা খুঁজে পাওয়া যায়। সবাই করো, আমি চাই সবার যেন হয়। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? হুম। কত হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গিয়েছে। সি। অপশন সি সবার হয়েছে তো? হ্যাঁ স্যার অপশন না স্যার আমি তো করতেই পারলাম না। হ্যাঁ স্যার অপশন সি। আচ্ছা, দেবাশিসের শুধু হয়নি, আর সবার হয়েছে তো? দেবাশিস বাদ দিয়ে আর কারো হয়নি এরকম আছে? স্যার আমার স্যার একবার বুঝিয়ে দিন, আমি পরে জয়েন হয়েছি স্যার। হয়নি। হ্যাঁ ঠিক আছে, এখানে বলে একটা লেটার কম আছে। কম থাকার তো কথা নয়। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 না? হ্যাঁ, কম্পিউটারে কম আছে, কিন্তু নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, দেখে নিচ্ছি আমি, পরে পরে বুঝে যাবে। তিনেরটা তাই তো? কি আছে? INA ইনঅ্যাক্টিভ, VE দেখা যাচ্ছে তো? INACTIV ইনঅ্যাক্টিভ। আচ্ছা, 8টা আছে। তারপর এটা আছে VIC VITC ANI দেখো এখানে কেমন আছে? ই, তাই তো? এখানে আছে, এখানে আছে এটা টি আছে, সি আছে, এ আছে। এখানে আই আছে, তাই তো? এখানে ভিটা চলে গেছে এখানে, আর এনটা চলে এসেছে এখানে।
এরকম একটা, তাই তো? আর না ঠিকই আছে তো, 8টা লেটারই আছে, ঠিক এটাই এখানে অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ স্যার, আমি না একটা লিখতে ভুল করেছিলাম, আমি করছি। ইউ টি আর, দেখো তাহলে আর এখানে নেমে গেল, তাই তো? এখানে আইটা এখানে এসেছিল, দ্বিতীয় ঘরে সি আসবে, তাই তো? এখানে যেটা এই যে ইটা, এখানে ভিটা এখানে ফার্স্টে এসেছে, তাহলে ইটা এখানে ফার্স্টে আসবে। বোঝা গেছে? আর এখানে দেখো তিনটের পর এখানে চারটে, এখানে তিনটে, এখানে তিনটের পর পিটা, এখানে পি সোজা নেমে যাবে, কারণ এখানে সি সি ছিল, তাই তো? যেমন ওটাতে ঘটেছে সেরকম আমরা করছি। এরপর দেখো দ্বিতীয়টা কোথায় গেছে? দ্বিতীয়টা গেছে এখানে তোমার এই নাম্বারে এন, এখানে এম, ঠিক আছে? এরপর এইটা কোথায় যাবে? না টিটা এখানে আসবে আর ইউটা এখানে যাব। দেখো ইসিইউ পিএম এনটিআর যেটাই আছে সেটা অ্যান্সার আছে কোথাও? হ্যাঁ স্যার সিটা। সি তে আছে স্যার। ইটিইউপি, ইটিইউপি, আমি কি ভুল করলাম নাকি কিছু? এটা কই মিলছে না তো। স্যার সেইটা আনসার হবে। সিটা সেটাই হবে। সিটাই হবে স্যার। হ্যাঁ সিটা, আমাকে কোডটা দেখতে হবে, প্রথমটা যেভাবে আছে আমার দ্বিতীয়টা সেই অ্যান্সার স্যার হবে। আপনি একটা কাজ করুন, আপনি প্রথমে প্রথম দুটো লিখুন, লেখার পরে লাস্ট থেকে শুরু করুন। লাস্ট থেকে শুরু করতে করতে প্রথমের দিকে যান, আর ওদিকে কম্পিউটারটা লাস্ট থেকে শুরু করতে করতে প্রথমের দিকে যান, দেখবেন মিলে যাবে। সেকেন্ডে যে আইটা লিখেছেন ওটা ভি এর আগের আইটা হবে। আপনি তো এই আইটা লিখেছেন, ওটা ভি এর আগে হলে মিলে যাচ্ছে। ভি এর আগে মিলে যাচ্ছে বলছো? দেখে নিই হ্যাঁ, প্রথম ভি থেকে এর করে। আগের আইটা যদি সেকেন্ডে লেখা তাহলে দাঁড়াও। মিলছে। আচ্ছা কিছু একটা তো ব্যাপার আছে। শুধু স্যার, স্যার লাস্টের দিক থেকে আটটা ইটা একই বাদ থেকে দিয়ে পুরোটা রিভার্স হয়ে স্যার গেছে। ইটা বাদ দিয়ে লাস্টের দিক থেকে উল্টে দিন, তাহলেই হয়ে যাবে। আর ইটা শেষে লিখে দেবেন কম। হ্যাঁ স্যার, আরটা ডান দিকে লেখার পরে ই থেকে লিখতে হ্যাঁ, থাকুন, আরটা তাহলেই লিখে মিলে দিন। যাবে। টিআই ভি, তাই তো? আর একটা হচ্ছে ভিআই টিসি, ভিআই টিসি এএনআই আইই, তাই তো? তাহলে আমি যদি এরকম স্যার করি, আপনি ইটা লাস্টের দিক থেকে ইটা বাদ দিয়ে ভি থেকে লিখুন, তারপরে লাস্টে ইটা দিন। দেখছি এটা এন, এটা আই, এটা এ, এটা টি, হ্যাঁ এটা ঠিক, এটা হবে। এরপর দেখো কম্পিউটার, সিও এম পিইউ টিই আর, স্যার এটা ভীষণ সহজ, শুধু লাস্টের লেটারটা এক থেকে পুরোটা রিভার্স হয়ে গেছে। সব সহজ, এটা একটাও কোনো কঠিন একটাও পাবে না। পি, তাই তো? তারপরে এখানে আছে টি, এখানে এমটা কোথায়? না এম, তাই তো? আর ইউ আইটা কোথায় যাবে? এখানে ই, এইটাও তো খুব ইয়ে হচ্ছে, কি হচ্ছে বলো তো? আই আই গেল, ভি ভি গেল, এন গেল, তাই তো? আই গেল, এ টি টি, আচ্ছা না ঠিকই আছে। এখানে ইউ যাবে, এম যাবে, ইউ এম এলো, এখানে টি, ঠিকই আছে, আর এখানে ও। তাহলে ই টি ইউ পি এম ও সি আর, মিলছে তো 3 নম্বরে? ই টি ইউ পি এম ও সি আর, হ্যাঁ ঠিক আছে। এটা সবার হয়েছে তো? হ্যাঁ স্যার, এটাই হয়েছে। হয়ে গেছে। তারপরে চারেরটা করো তো। স্যার করেছি ওটা চারটা। আচ্ছা বেশ, অন্যরা করো।
স্যার হয়ে গেছে এটা দেবাশিস হয়েছে, দেবাশিসের আগের বার হয়নি। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ। দেখে নিই আমরা। স্টুডেন্ট, তাই তো? স্টুডেন্টকে কিভাবে লিখেছি আমরা? TUT DNES। কিভাবে করব? না দেখো, এখানে ডিটা কমন, তাই তো? এখানে দেখো টিটা এখানে চলে গেছে, এসটা এখানে চলে গেছে, ই এখানে, ই এখানে, ই এখানে, ই এখানে। বোঝা গেল? এরপর ঠিক পরেরটাও ঠিক সেরকম করে দেব। কি কি আছে? এস কিউ ইউ আর সি ই এস। এখানেও সেম করব। এসটা এদিকে, এসটা এদিকে, আরটা কমন। এখানে কি করব? কেটে দেবো দুটো, একটা কিউ, একটা ইউ, একটা সি, একটা ই। দেখো এটা অ্যান্সার আছে কিনা? এস ইউ কিউ আর ই সি এস। হ্যাঁ স্যার। ডি এরটা, ডি ডি এর এরটা অ্যান্সার। হ্যাঁ, এটা কিউ না, আমি লিখতে ভুল করেছি, এটা ও। আনসারটা কত নাম্বারটা বললেন? ডি এরটা এস ইউ ও আর ই সি এস। না স্যার 3 নাম্বারটার কোনটা? 3 নাম্বার। না না, এটা হবে না। এস ইউ ও না এটা আর, হয়েছে কিন্তু 3 নাম্বার এটাই হবে, এটা 4 নাম্বার। আর ই সি এস। ডিটাই বেরিয়েছে। কি করে তিনটা বেরোবে? হ্যাঁ স্যার ডি আনসার। ডিটাই বেরিয়েছে। না ডি হ্যাঁ ডি, বেরিয়েছে। হ্যাঁ ডি ডি বেরিয়েছে। হ্যাঁ ডি বেরিয়েছে এখানে স্যার। দেখো স্ট্রাকচার পেয়ে যাচ্ছ তো। আরে বাবা, এটা স্ট্রাকচার, এখানে ডি ডি সেম থাকলো, না না টিটা স্যার এখানে। আমি এটা বলছি না, এটা আমার ডি বেরিয়েছে কিন্তু 3 নাম্বারটা। 3 হ্যাঁ নাম্বারের অ্যান্সারটা কত বলেছিলেন? সি নাম্বার। তিন, ও আচ্ছা, তিনের 3 দাগের নাম্বার কোশ্চেন। সি, সি অ্যান্সার। ওটাই বলছিলাম আর কি। ওটাই বলছো তুমি? হ্যাঁ যাই হ্যাঁ হোক, চারেরটা অ্যান্সার ডি। দেখো ওই কোডে মিলিয়ে এটা দাও। হয়েছে স্যার। সবার এটা সবার হয়েছে। কারো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? না স্যার। ঠিক আছে, এবার স্যার, পাঁচেরটা বলো। হ্যাঁ বলো দেবাশিস। করেছি পাঁচটা। বলছি এখানে আপনি যে ওই স্টুডেন্টটা করলেন না, আমি তো যেটা আগে টি ছিল সেইটার সাথে ফার্স্টের টিটা করেছিলাম। স্টুডেন্টটা যেমন করেছি, এই তো এখানেই তো আছে স্টুডেন্ট। তুমি এই তো এখানে হ্যাঁ মানে আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, যে আপনি ওই পেছনের টিটা নিয়ে সামনেরটা ওরকম মানে ম্যাচ করালেন। আগে তো টি ছিল, তা সেটা করালেন না কেন? দরকার নেই আমার তো, যেটা দেখতে হবে কোডটা কেমন আছে, কত সহজে ধরা যায়। টি টি এস এস, ডিটা কমন, ইউ এখানে, টি এখানে, ই এখানে, এন এখানে মিলে যাচ্ছে। হুম। ঠিক এটাই এখানে করেছি, সেম হুম। সেম প্রসেসটা অ্যাপ্লাই করেছি এখানে। আচ্ছা বোঝা গেল? বুঝেছি তাহলে। পাঁচেরটা করো, পাঁচেরটা। পাঁচেরটা করেছি স্যার। করেছি হ্যাঁ, স্যার। স্যার পাঁচটা করা হয়ে গেছে। অন্যরাও করো, যাদের হয়নি তারা করো। পাঁচেরটা আমি এটা লিখে রাখছি।
লার্নিং, লার্নিং এখানে হচ্ছে LG NIN RAE, এটা লিখে রাখছি। স্যার এখানে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি স্যার? হয়েছে সবার? হ্যাঁ স্যার। আমি করছি স্যার, দাঁড়ান একটু। এটা খুব সোজা, একটু ভালো করে দেখো, খুব সোজা এটা। হুম। এত টাইম লাগছে? স্যার হয়ে গেছে স্যার, অপশন এ হবে। সেটা দেখে নিচ্ছি, কিন্তু হ্যালো, এখানে অন্যদের কেন কোনো রেসপন্স পাচ্ছি না? Fast. হয়ে গেছে স্যার, হয়ে গেছে। সুভাশিস, তোমার কি কোনো পাচ্ছ তো? সুভাশিস, শুনতে পাচ্ছ? পাচ্ছি। পাচ্ছ তো? আর সুজন সরকার, সুজন পাচ্ছ? হ্যাঁ স্যার, হয়েছে এ নাম্বার। হ্যাঁ ঠিক আছে। তাপস দাস, তাপস, তাপস হ্যাঁ স্যার দাস। হয়েছে, হ্যাঁ স্যার হয়েছে, এ নাম্বারটা হয়েছে। আচ্ছা, তৃষা, তৃষা সরকার। স্যার এই নাম্বার হয়েছে। ঠিক আছে, সবারই মোটামুটি হচ্ছে, একটু দেখে নেওয়াটা দরকার। বাকি সবাই রেসপন্স করছো। যুথিকা, যুথিকা হচ্ছে না? হ্যাঁ স্যার হয়েছে, এটাই হয়েছে। ঠিক আছে, দেখো খুবই সোজা। আমরা দেখো এখানে এলটাকে কমন রেখে দিই, তাই তো? এরপর এদিক থেকে দেখো GNINRA, সরি, হ্যাঁ ই, ঠিক আছে। এরপর আমার এখানে এখানে আছে কোনটা, আছে কি না, এর সঙ্গে আছে 5 নাম্বার। একটা কল এসেছে, কেটে দিলাম। অ্যাডমিট, হ্যাঁ এর সঙ্গে আছে কি আমার SUR, না SOUR আছে, না SURP আছে, সরি P আছে, তারপর কি আছে RISE, তাহলে এখানে ওএসটাকে কমন রেখে দাও, এই দিক থেকে পর 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 যেমন এসেছিল। তাহলে
তারপরে এস, তারপরে আই, তারপরে আর, তারপরে পি, তারপরে আর, তারপরে ইউ। এটাই তো সবার হয়েছে নিশ্চয়ই। এরপর দেখো বি তে চলে যাও। হ্যাঁ স্যার এটাই। তাহলে এর গুলো হয়ে গেল সব। জাম্বলিং লেটারের ক্ষেত্রে এরকম নিচে নিচে লিখে সাজিয়ে অনেক সুবিধা হয়। এরপর দেখো আমাদের আরেকটা আছে প্রিসিডিং লেটার। এখানে আমাদের সিরিজের কনসেপ্টটা একটু কাজে লাগবে। সিরিজ করেছিলাম, তাই তো? সিরিজ করেছিলাম যে আমরা ধরো 2 4 6 8 এই হবে, যে 2 প্লাস 2 4 প্লাস 2 6 প্লাস 2 এইভাবে আমরা যাচ্ছিলাম। তাহলে এখানে পরেরটা কি হবে? অবশ্যই 10 হবে। সিরিজ আমরা এরকম পেয়েছি। ঠিক সেই টাইপের এখানে কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আমরা দেখতে পাবো। দেখো খুব সহজ হবে। এটা কিন্তু পাশাপাশি লিখতে হবে। আগেরটা যেমন নিচে নিচে লিখলাম উপর নিচে, এটা পাশাপাশি লিখতে হবে। যেমন কি দেখো এম টি ইউ এক্স টি আর ভি এন। এখানে কি আছে? এন ইউ ভি, NU ভি এক্স টি কিউ ইউ এম। এটা কিভাবে করব? দেখো এন এন, তাই তো? না এখানে কি ভুল হলো? আর থাকার কথা এখানে একটা, এখানে আর আছে। স্যার এটা 4টে করে ভাগ করে দিন, আর প্রথম আর এটার প্রথম ওটার প্রথম নিলে আনসারটা বেরিয়ে যাবে। দেখেন MNTU MTUX TRVN, আর এখানে আছে NUVX TQM, তাই তো? যাই হোক, এরপর দেখো এটা আমরা কিভাবে করি, যে স্যার দেখতে পাচ্ছি না বোর্ডটা, হাফ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? না না, ঠিক আছে যেটুকু, হ্যাঁ হ্যাঁ আপনি শুধু মুখে মুখে বলে যান, তাহলেই আমরা খাতাতে টুকে নিয়েছি করে নেবো। হ্যাঁ দেখে নিচ্ছি। এটা আছে পর 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 পর। এখানে যদি আমি এটা এম ধরি, এম, আর এখানে ইউ NUVX, তাই তো? এন, আচ্ছা আচ্ছা, RSTUV আর এক্সটা এখানে কমন যদি হয়, MTU যদি হয়, MNTUUV, ঠিক আছে। এটা দেখো এটা এরকম হবে M প্লাস 1 T প্লাস 1 UV প্লাস 1, বোঝা গেল? এক্সটা 0 কমন থাকলো, তাই তো? আর টিটা টিটাও এখানে 0, বোঝা গেল? তাহলে আর এখানে আর থেকে দেখো আর আর কিউ -1 ভি, স্যার আমার না নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, একটুখানি বলবেন আবার প্রথম থেকে? আর এনটা এখানে নয়, আমি বলে দিচ্ছি। আর এনটা M -1, বোঝা গেল কিনা? স্যার বুঝলাম না। হ্যাঁ স্যার। বুঝলে তো? আবার নতুন করে বলছি, দেখো খুব সোজা। আমি বললাম না সিরিজের কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে, একটু ধরে নেওয়া। এগুলো মুছে দিই। দেখো খুব সোজা। আগেরটা নিচে নিচে শুধু জাম্বেল করে দেওয়া হয়েছিল লেটার গুলো, শুধু প্রথমে যেটা সমষ্টিটা দেওয়া হয়েছিল লেটারের সমষ্টি, এটা সেটাকে জাম্বেল করে দেওয়া হয়েছিল, লেটারের পরিবর্তন ছিল না। কিন্তু এখানে সিরিজের মতো পরিবর্তন হবে, হ্যাঁ, প্লাস মাইনাস হতে পারে। সেইটা এখানে দেখো খুব সুন্দর করে প্রত্যেকটাতে এরকম হবে। এখানে +1 দিয়ে হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে +10 +12 +5 এরকম হতে পারে, মাইনাসও হতে পারে, সিরিজের মতো। দেখো খুব সুন্দর করে এখানে আমরা এম থেকে এনে যাচ্ছি +1, ভালো করে দেখো, দেখা যাচ্ছে MN,
প্লাস ওয়ান, টি ইউ প্লাস ওয়ান, ইউ ভি প্লাস ওয়ান, তাই তো? এরপর দেখো এখানে এক্স টি আছে, এখানে এক্স টি আছে, তাহলে কমন ওটা, তাই তো? এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, জিরো, একই সেম রেখে দেবো। এরপর আর থেকে কিউ যেতে গেলে কি করতে হবে তোমাকে? এক ঘর পিছিয়ে যেতে হবে তো, কিউ আর, তাই তো? মাইনাস ওয়ান। ভি থেকে ইউ যেতে গেলে কি হতে? ইউ থেকে ভি যদি যায় প্লাস ওয়ান, তাহলে ভি থেকে ইউ যেতে গেলে কেমন হবে? মাইনাস ওয়ান। আর এন থেকে এম এ যেতে গেলে কি হয়? মাইনাস ওয়ান। এম থেকে এন এ যেতে গেলে প্লাস ওয়ান, কিন্তু এন থেকে এম এ তুমি যাচ্ছ পিছিয়ে যাচ্ছ মাইনাস ওয়ান। ঠিক একই ভাবে তুমি অ্যাপ্লাই করো যেটা আছে, দেখো এ এস ইউ এম এন জে কে এল, এটা কিভাবে করব? ঠিক একই, প্রথম তিনটে প্লাস ওয়ান, প্রথম তিনটে প্লাস ওয়ান, তাহলে এর জায়গায় বি, এস এর জায়গায় টি, ইউ এর জায়গায় ভি, তারপরে দুটো কমন রেখে দেবো, জিরো, এম এন, তারপরের গুলো কি মাইনাস ওয়ান, কি না জে মাইনাস ওয়ান মানে কি আই, তাই তো? জে থেকে আই যেতে গেলে কি আই, তাহলে কে থেকে মাইনাস ওয়ান মানে কি জে, আর এল এর থেকে মাইনাস ওয়ান মানে কি কে। এইটা অ্যান্সার হচ্ছে কিনা দেখো, বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। বুঝেছি। বোঝা গেছে তো? স্যার বোঝা গেছে তো? কারোর যদি বোঝা এখনো না যায় অবশ্যই বলো, হ্যাঁ স্যার বুঝেছি এটা। লজ্জার কিছু নেই। তাহলে যদি বুঝেছো দু একটা করো, দু একটা সেম প্রসেস। আর আগের গুলোর থেকে এর দাগের যে পাঁচটা করলাম তার থেকে পার্থক্যটা বুঝতে পেরেছো তো? এটার উপর নিচে লিখলে হবে না, এগুলো পাশাপাশি লিখলে সহজে প্লাস মাইনাস এগুলো সব বোঝা যাবে। যাই হোক করো, সাতেরটা করো। স্যার পরীক্ষায় তো মিশিয়ে থাকবে, পরীক্ষায় আর দেখে বুঝতে হবে, পরীক্ষাতে দেখে বুঝতে হবে তো স্যার, তাই তো? না দেখে কেন, তোমার পাশে প্রচুর জায়গা থাকবে, তোমাকে ওখানে সাদা পেজ তুমি রাখতে পারো। হ্যাঁ স্যার, উপর নিচ করেও ক্যালকুলেটর, দেখবো, সাইডে পাশে রেখেও দেখবো। হ্যাঁ তোমাকে, তুমি দেখে বুঝতে পারবে যখন প্রত্যেকটা লেটার কমন থাকবে, যে দুটোরই মানে এই প্রথমটা যেটা দেওয়া আছে দ্বিতীয়টা দেখো লেটার কমন, তাহলে বুঝবে যে এটা এটা উপর নিচে লিখতে হবে। শুধুমাত্র এদিক ওদিক করে দেওয়া হয়েছে, এলোমেলো করে দেওয়া হয়েছিল ওগুলোকে। আর যদি দেখো লেটারের পরিবর্তন আছে, একটা একরকম আরেকটা একরকম, তাহলেই জানবে প্লাস মাইনাসের কিছু গল্প আছে। তখন তোমাকে পাশাপাশি লিখে নিতে হবে চট করে, এটা দেখে নিতে হবে, তাহলে বুঝে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হয়ে গেছে স্যার দুইটা। সবাই করো। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গিয়েছে। হয়ে এই গেছে। যে সবার হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। দেখো কি আছে, সেনসিটিভ, এটা কি আছে, কিউ এইচ এল ভি, তারপরে তোমার কিউ এইচ এল ভি জি ডাব্লিউ, জি ডাব্লিউ জি ওয়াই সি, এইটা তাই তো? এরপর দেখো এটা তাহলে আমরা কি করে বের করব? না দেখে নিচ্ছি আমরা। হুম, আচ্ছা, সি আছে,
ওয়াই, সি ডি ই ওয়াই। আচ্ছা দেখো, দেখো এস থেকে কিউ যেতে গেলে কিভাবে যাব? স্যার -2 + 3 এইভাবে হবে নাকি? হ্যাঁ, ওইটাই বলতে চাইছি যে তাহলে দেখো কিউ, আমি এস থেকে কিউ যেতে গেলে কিভাবে পাবো? আমাকে ব্যাকে আসতে হবে তো, তাই তো? তাহলে কত ব্যাকে? না, কিউ আর এস, তাই তো? মানে এখানে -2। এরপরে হ্যাঁ, ই থেকে এইচ যেতে গেলে কি হবে? ই এফ জি এইচ +3। এরপর দেখো আবার এন থেকে এলে কিভাবে? এল এম এন -2, তাই তো? এইভাবে প্রত্যেকটা আমাকে এগোতে হবে। ঠিক এটাও কিন্তু কি দেখো, এস টি টি ইউ ভি -2 +3, তাই তো? তারপরে আই এর থেকে জি +2, টি এর থেকে ই মাইনাস এই +3, সরি এটা -2 আর ওটা +3, টি ইউ ভি ডাব্লিউ। এই হবে প্রত্যেকটা। এবারে পরেরটা সেই মতো বসিয়ে নাও তোমরা। স্যার অ্যান্সার আসছে না তো স্যার, অ্যান্সার কেন নেই তো। আসবে? অবশ্যই আসবে, স্যার আমি দেখা তো যাক। স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি করেছি এটা। দেখা যাক এম আই, অ্যান্সার দেখা যাক। এম আই সি আর ও এস ও এফ টি, তাই তো? কেমন হবে আসবে? তাহলে এম থেকে কি -2, তাহলে কে এল এম কে হবে। আই থেকে +3, এটা -2 ছিল আই। জে কে এল, দেখো কে এল দিয়ে কোনো অ্যান্সার নেই, ওই তো সি এরটা অ্যান্সার শিওর। আরেকটা দেখে নিই তবু, আরেক ঘর চলে যায়। এবারে সি এর থেকে মাইনাস, যেহেতু -2 +3 -2 +3, তাহলে এখানে -2, তাহলে সি এর থেকে -2 এ, তারপরে কি আর আছে, আর থেকে +3, আর এস টি ইউ কে এল এ ইউ দিয়ে নাই, এই তো আছে। সি অ্যান্সার হবে। স্যার আমার ভুল হয়েছে। বুঝতে পারোনি? ধরতে পারোনি? কোনটা ধরতে পারোনি নাকি কেউ? সোজা তো। প্রথমটা ভুল করে ফেলেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এটা এগুলো প্রত্যেকটাই খুব সোজা, শুধু একটু ওটা ধরতে পারাটা একটু আর কিছুই নয়। স্যার দেবাশিসের কি হয়নি নাকি? স্যার আমি তো ওইটা -2 +2 ওরকম করে বার করেছি। -2 +2 দিলে হবে না বাবা, -2 +3 হতে হবে। দেখো না এখানে এস, এস থেকে কিউ তুমি কিভাবে যাবে? -2 কিউ আর এস, পিছাতে হবে 2 ঘর। ই থেকে তুমি এইচ কিভাবে যাবে? +3 ই এফ জি এইচ, মাঝে 3টে দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক ও আছে, আচ্ছা। একইভাবে এখানেও এম এর থেকে তুমি কিভাবে যাবে? এখানে -2 দিয়ে কে পেলাম, আই থেকে +2 দিয়ে +3 দিয়ে এল পেলাম। ঠিক একইভাবে সি এর থেকে -2 দিয়ে এ পেলাম, আর এর থেকে +3 দিয়ে ইউ পেলাম। এইভাবে এগোতে হবে। আর আমার তো 4টে আর দিয়ে লাস্টেরটা কি হবে স্যার? হ্যাঁ, ই এফ জি, তো লাস্টেরটা তো +1 হবে। +1 কেন হবে? এইভাবেই চলবে, দেখে নাও। না না, আমি বলছি স্যার লাস্টেরটা কি করেছেন, মানে লাস্টের কত নাম্বার বেরিয়েছে আপনার একটু যদি বলেন, ওই এসি ওইটাতে যদি এখানে ইটা। +2 -2 দিয়ে যাচ্ছে, মানে ওই -2 +3, মানে প্রত্যেকটাই -2 +3। লাস্টে দেখো কোনটা আমি করিয়ে দিই এটা, তাহলে টি টা লাস্ট করেছি টি ইউ ভি ডাব্লিউ, তাহলে আই থেকে এটা -2, কেন জি এইচ আই, তাহলে ভি এর থেকে আবার +3 ভি ডাব্লিউ এক্স ওয়াই +3, তাহলে ই থেকে সি, তাহলে কি সি ডি -2, ই থেকে সি যাচ্ছে -2,
-2 + 3 -2 + 3। আশা করছি সমস্যা নেই। করো 8 করো। স্যার হয়ে গেছে। ঠিক আছে, সবাই করো। স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, রজনীর হলো, আরেকজন কার হলো? আমার হয়েছে স্যার। স্যার আমার হয়েছে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। আচ্ছা, পিয়ালি আগের দিন ক্লাসে ছিল না কেন? স্যার আমরা আসলে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিলাম না, আচ্ছা, মানে আমি বাড়িতেই ছিলাম না। ঠিক আছে। সবাই করো, সবার চাই যে সবার হোক। কারোর এতটুকু অসুবিধা থাকলে অবশ্যই বলবে। স্যার হয়েছে। হয়ে গেছে, তাই তো? কতটা হয়েছে। করতে 7-এরটা না 8-এরটা? 8-এরটা না? 8-এরটা স্যার। 8-এরটা স্যার। দেখো, আমি শুধু প্রথমের কোডটা দেখিয়ে দিচ্ছি, এরকমটা সবার হয়েছে কিনা মিলিয়ে নেবে শুধু। ঠিক আছে? ঠিক আছে। 8-এরটা, তাই তো? AVHIJIT, অভিজিৎ। অভিজিৎ, তারপরে হচ্ছে যে CE JLLLV, এই তো। দেখো এখানে কিভাবে যাব আমরা, হ্যাঁ, AC ABC +2, B CDE +3, HIJ +2, IJKL +3, +2 +3 +2 +3, এইভাবে গেছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবার গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার আমিও এটা ঠিক করেছি। মোটামুটি বাহ, বুঝতে পেরেছি। গুড, ভেরি গুড। নাও স্যার এরপর বি নাও। অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, অ্যান্সার ওই যেটা বেরোবে তোমাদের এইরকম করতে করতে সেটাই অ্যান্সার। সেটা যদি এখানে নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেটাই অ্যান্সার। অনেক সময় আমাদের এখানে ধরো টাইপিং মিস্টেক হতেই পারে, যেমন বিভিন্ন ক্ষেত্রে থাকে, সেটা বড় কথা নয়। ঠিকঠাক করতে পারলে কিনা সেটা ব্যাপার, 9-10 দুটোই করে ফেলা। দাদা, হ্যাঁ, হ্যাঁ বলছি যে তুমি যেটা বললে না আরেকটা, মানে এই যে ব্রাদারের যেটা করলাম আমরা এক্ষুনি, যদি হুম, +3 হয় তাহলে আর এর থেকে +3 হলে তো কিউ হবে, তো এখানে উত্তর একটা মিলছে না, মানে উত্তর বি মিলছে না। এরটা কি করে হলো? ঠিক আছে, আমি করে দিচ্ছি। মানে আমার তো ওটা ডি দিয়ে ওটা কিউ তো আসছে, মানে +3 যদি হয় তাহলে আর এর থেকে +3 হলে তো কিউ হবে। আর এর থেকে +3? ইউ হবে স্যার। আর এর থেকে ওটা 2 হবে, +2 হবে, কারণ 2 3 2 3 করতে করতে ইটা 3 যাচ্ছে আর 8টা 2 যাবে।
3 2 3 2 3 2 হ্যাঁ 8টা 2 যাবে দেখে নাও বিটা 2 8টা 3 ওটা 2 টিটা 3 এইচটা 2 ইটা 3 তাহলে 8টা 2 তাই তো 8টা 2 হবে। হ্যাঁ 8টা 2 এ হ্যাঁ, এটা ধরে যদি তুমি অভিজিৎটা দেখো, তাহলে A হ্যাঁ থেকে C হয়েছে তো? হ্যাঁ এটা 2 তুমি হ্যাঁ, A থেকে 2 হচ্ছে। তাহলে B থেকে তো স্যার 8টা 3 হবে 8টা কিন্তু তো 3 3 হলে হবে। বিটা 2 3 2 3 2 2 3 2 3 হচ্ছে। হ্যাঁ 2 3 এটা দেখো এটা অভিজিতের এটা 2 বিটা 3 এইচটা 2 আইটা 3 জেটা 2 হ্যাঁ, হ্যাঁ, আই ওটা ঠিক। হ্যাঁ। ঠিক একই ভাবে দেখো এবারে এখানে ব্রাদারেরটা বলছি। হ্যাঁ। বিটা 2 8টা 3 ওটা 2 হুম, টিটা 3 হুম। এইচটা 2 ইটা 3 তাহলে 8টা 2 হ্যাঁ 2 হবে স্যার। বুঝতে পেরেছো পরপর চলে যাও দেখো 8টা 2 না, আমি সেকেন্ডের 8টা বলছি। আচ্ছা কেন্দ্রের আর এরটা বলছি। মানে ব্রাদারের হ্যাঁ ব্রাদারের বি 8টা 3 হবে আর এস টি ইউ হবে হ্যাঁ 8টা যদি 3 হয় তাহলে S T Q হচ্ছে না, মানে মিলছে না আমি কি তোমাকে বোঝাতে না না, না মানে ঠিকই তুমি আছে যে মানে এখানে উত্তর দেখো D তাহলে Q হবে না, মানে D এর আমি যদি B থেকে +2 যাই তাহলে সেটা D হচ্ছে, হুম কিন্তু R থেকে যদি আমি +3 করি তাহলে কি হবে? এস টি হবে ইউ হবে তাহলে Q হলে উত্তর কোনটা হবে? Q হলে তো এখানে B এর উত্তরটা তো কিউ নয় ইউ হবে ইউ ইউ ফর আমব্রেলা হ্যাঁ ইউ হবে এখানে কি বললাম যে এখানে উত্তরের কোনো গোলমাল থাকতে পারে কিন্তু তোমার সার্টেন কোডটা যদি খুঁজে পাও প্রথম থেকে যে দুটো দেওয়া আছে অভিজিৎ আর সিজে এলএলভি হুম, এটা যে হুম, কোডে আছে পরের ব্রাদারটা সেই কোডেই হবে অন্য কোনো এই কোড কোডে হবে না হ্যাঁ। হুম। তাতে তোমার এখানে অ্যান্সার হয়তো কোনোভাবে মিস্টেক হতেই পারে সেটা বড় কথা নয় না অ্যান্সারও বুঝতে ঠিকই আছে স্যার আর আনসার থেকে ঠিকই আছে +3 স্যার। করলে ইউ হচ্ছে +2 করলে টি হচ্ছে আচ্ছা সেটাই আর কি যে এখানে অ্যান্সার মিলতেও পারে কোনোভাবে মিস্টেক হতেই পারে কারণ কেননা তৈরি করার সময় অনেক সময় গোলমাল হয়ে যায় যেমন তোমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে দেখবে দু একটা অ্যান্সার গোলমাল ছিল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি এবার। হুম, হুম। কোডটা তোমাকে ঠিক ঠিক করে আছে। বুঝে হুম, নিতে হুম। হবে আর ঠিক নয় আছে, 10টা ঠিক কর আছে। হুম। স্যার 9-10 হয়ে গেছে সবার হয়েছে হ্যাঁ স্যার আহ, আমি 9টা করছি স্যার, দাঁড়ান হ্যাঁ স্যার একটু হয়ে আমার গেছে। দেরি হচ্ছে। হ্যাঁ। রাভিনার হয়েছে পিয়ালির হয়ে গেছে দেবাশিসের একটু সার্চিং হচ্ছে বেশি দেখছি আর আর এদের তো কোনো খবর পাচ্ছি না অভিজিৎ বাড়ি স্যার আমারও অভিজিৎ হয়ে গেছে স্যার হয়ে গেছে আমারও হুম অভিজিৎ হচ্ছে হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো না পারলে বলবি ভাই লজ্জা পাবি না একদম তৃষার হচ্ছে তৃষা সরকার সুনিকা টুডু হ্যাঁ স্যার করছি বাকি মোটামুটি সবারই হচ্ছে আশা করছি শোভনা পাইক শোভনা স্যার করছি। ঠিক আছে অপর্ণা মাঝি অপর্ণার তো হওয়ার কথা অপর্ণার তো অসুবিধা হচ্ছে না নাকি আচ্ছা এই যে পরে জি উপরে এই জি, তাহলে অপর্ণা শুনতে পাচ্ছি কে যে আর টি তো আর একটা পরে টি এইচ একটা পরে জি, তারপর এ ডি ইউ ইউ পর 1 2 3 একটা অপর্ণা এক্স
অর্ণবের কি খবর? অর্ণব পাচ্ছ? দাদা এগুলো করেছি কিন্তু এটা একটু গ্যাসের ওই অনেকটা গ্যাস বুঝতে পারছি না। কোনটা সমস্যা হচ্ছে? সি থেকে আর যেগুলো করেছি এটা একটু অসুবিধা হচ্ছে নয়েরটা। ঠিক আছে, চেষ্টা করো, অসুবিধা হবে না, বলে দেবো না। অপূর্ণ কথা বলছো না কেন? ভুল বললে নাকি? স্যার 9 দাগেরটা করেছি। 9, 10 না, দুই একটা করে আমি বলবো। হ্যাঁ 9টা করেছি, আমি সেটা বলে দিলাম। আর 10টা আমার করছি খুলতে গেছে। ম্যাক্সিমাম জনের কি হয়ে গেছে? তাহলে আমি দেখাবো এরপর। তাহলে আমি দেখা এরপর, না করছো কেউ? স্যার 10 নম্বরটা করছি, 9 নম্বরটা হয়ে গেছে। ঠিক আছে, দেখো বোর্ড দেখা যাচ্ছে তো? দেখো 9টা দেখো, কম্পিউটার। কম্পিউটার, আর এখানে আছে আর এফ ইউ ভি কিউ এন পি সি, তাই তো? দেখো আর আর কমন দেখতে পাচ্ছ তো? ইএফ প্লাস ওয়ান, স্যার বোর্ড দেখা যাচ্ছে না, ভিডিওটা অন করুন ভিডিও অফ হয়ে গেছে নাকি? স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো কিভাবে এলো, আর আর কমন, ই এফ প্লাস ওয়ান, টি ইউ প্লাস ওয়ান, ই ইউ ইউ ভি প্লাস ওয়ান, পি কিউ প্লাস ওয়ান, এম এন প্লাস ওয়ান, ও পি প্লাস ওয়ান, সি সি কমন। বোঝা গেল? তাহলে প্রথম আর লাস্টটা কমন, মাঝের গুলো প্লাস ওয়ান করে। সবার হয়েছে এইভাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়েছে, এভাবেই হয়েছে, সহজ। এরপর 10এরটা দেখো, এটা মুছে দিই, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওটা অপশন ডি হবে তো উত্তর? কত অপশন তোমরা দেখে নাও। পরেরটা এইভাবে করে যেটা হবে সেটাই অ্যান্সার, যে অপশনে থাকবে সেটাই। 10এরটা দেখো, 10এরটা এই হ্যাঙ্গার। তারপরে
TDI MCG তাই তো? এইভাবে যদি করি RSTEDEGHIM ঠিক আছে। RST +2 E -1 GHI +2 N M -1 +2 -1 +2 -1 এই হবে। আবার হ্যাঁ A স্যার B এরকমই হয়েছে। C +2 তাহলে এটা -1 এই হবে। বাকি যেটা আছে কি আছে না KURESH এটাকে করো করেছি স্যার এটা। KURESH তাই তো? এটা তাহলে +2 HIJ -1 R তাই তো? তাহলে EFG JRG দিয়ে যেটা আছে দেখো JRG এই অপশন এ সবার হয়েছে নিশ্চয় আশা করছি। যত কোডিং আছে প্র্যাকটিস করবে বিভিন্ন বই থেকে। বুঝতে পেরেছো? সব এই টাইপেরই, যেখান থেকেই পাও না কেন কোডিং ডিকোডিং। এরপর আরো কিছু আছে এই ধরনেরও, কিন্তু পরীক্ষায় এসেছে, তোমাদেরও এখানে দেওয়া আছে মেটেরিয়ালসে। এটা একটু তোমাদেরকে শিখতে হবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? স্যার আমার ক্লিয়ার মোটামুটি, এবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো করতে হবে, সেটা তোমার ব্যাপার। এই জিনিসগুলো এমনই জিনিস, মাঝে মাঝে যদি প্র্যাকটিস করো সারা জীবনেও ভুলবে না, আর যদি প্র্যাকটিস না করো আবার এলোমেলো মনে হবে। তো যাই হোক, দেখো সিতে দেখো কোড কনসিস্টিং অফ গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে ডিরেকশন দেওয়া আছে একটা, কিভাবে করবে 11 12 13। পিডিএফটা সবাই খুলে রাখবে। 11 12 13 কিভাবে করতে হবে তার কিছু ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশনে কি আছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এ ইমজিলু মিন্স কি? এখানে আমরা লিখে নেব সবাই, আমার মতো লিখে নাও সবাই। ইম জি লু, এটা মানে কি? ইউ ডিড ইট, তাই তো? এরপর আমরা কি পাচ্ছি? বি তে দেখো জু ইফ ও সরি, এটা এফ নয় পি। জু ইফ মানে কি? জু ইফ এম, আচ্ছা জু ইফ এম আছে। জু ইফ এম মানে কি? মানে হচ্ছে হাউ আর থিংস, আমার লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, হাউ আর থিংস। তারপরে আছে দেখো লুসেম মানে কি? ইউসিং। এরপরে আছে দেখো এমপিজু, মানে কি? থিংস আর সুইট। এইভাবে লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার সবাই লিখেছি। হ্যাঁ, দেখো এরপর কিভাবে কি করব। এখান থেকে আমাকে বের করতে হবে যে ইম মানে কি, জি মানে কি, লু মানে কি, ইব মানে কি, এম মানে কি, তাই তো? এখানে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন হয়, কোন কোন ল্যাঙ্গুয়েজে কর্তা ক্রিয়া কর্ম একভাবে থাকে, কোন কোন ল্যাঙ্গুয়েজে কর্তা ক্রিয়া কর্ম একভাবে থাকে। তাহলে ইম জি লু, এখানে যে দেখো দেওয়া আছে ইম জি লু, এখানে ইম মানে বলতে পারবো না যে ইউ, আর জি মানে বলতে পারবো না যে ডিড, আর লু মানে বলতে পারবো না যে ইট। কেননা কর্তা ক্রিয়া কর্মের ভেদ অনেক জায়গায় আছে, তাই তো? বাংলা ইংরেজিতেই দেখো আমি ভাত খাই, আইড রাইস, দেখো অদল বদল হচ্ছে কিনা? তাহলে আমি একটা ল্যাঙ্গুয়েজ, এটা কোন ল্যাঙ্গুয়েজ এবং সেটার ইংরেজি মিনিংটা এটা, কিন্তু আমরা বলতে পারবো না যে ইম মানেই ইউ।
আর লু মানে ইট বা জি মানে ডিড, কেননা মাঝে আছে বলে এটা বলতে পারবো না। তাহলে এইটা বার করার একটা প্রসেস আছে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যেমন দেখো এখানে প্রথম বাক্যতে ইউ আছে, থার্ড বাক্যতেও ইউ আছে, তাহলে এই প্রথম এবং থার্ড বাক্যে ইউটা কমন, আমরা যেটা জানি। হ্যাঁ, ইউটা কমন। তাহলে এই ফার্স্ট এবং থার্ড এখানের যে বাক্য সেখানেও কি কমন আছে দেখতে হবে, সেটা মিনিং হচ্ছে ইউ, লু, তাই তো। তাহলে আমরা এখানে লিখে দেবো লু মানে কি ইউ, পেয়ে গেলাম। এরপর আরেকটা জিনিস এখানে পেয়ে যাবো, দেখো এখানে স্যাম আর এখানে সিং, তাহলে এখানে ইউ মানে লু বুঝে গেলাম, তাহলে এখানে স্যাম পড়ে রইলো, সিং পড়ে রইলো, তাহলে স্যাম মানে কি, স্যাম মানে সিং, বোঝা গেল তো। এরপর দেখো, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ এরপর দেখো আরেকটা জিনিস, যে এখানে আর থিং আছে সেকেন্ড বাক্যেতে, আর থিংস, আর এখানে একদম লাস্টে ফোর্থ বাক্যতেও থিংস আর আছে। তাহলে কোনটা এক্সাক্ট থিং এর মানে, কোনটা এক্সাক্ট আর এর মানে আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা দেখো পড়ে রইলো একটা করে আর থিংস এখানে সেকেন্ড বাক্যে, আর ফোর্থ বাক্যে থিংস আর, এই দুটোকে আমরা যদি বাদ দিই তাহলে এখানে পড়ে রইলো কি সুইট, তাই তো। এখানে আর থিংস, এখানে আর থিংস, বোঝা গেল। তাহলে এখানেও দেখে নিচ্ছি দুটো কমন কি আছে, দুটো কমন কি আছে, জু এম, জু এম, তাই তো। সেকেন্ড এবং ফোর্থ বাক্যতে এখানে জু এম কমন, এম জু কমন, এখানেও আর থিংস আর থিংস আর, তাহলে জু এম, এম জু আর থিংস আর এগুলোকে বাদ দিয়ে দিলে পড়ে থাকে কি, এইদিকে পড়ে থাকে পি আর এদিকে পড়ে থাকে সুইট, তাহলে পি মানে কি, পি মানে সুইট, বুঝে গেলাম। আর এখানে দেখো এখানে ইফ, ইফ মানে কি, ইফ মানে হাউ, ইফ মানে হাউ, পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কি বাকি থাকলো, কি বাকি থাকলো, থিংস আর। আমরা থিংস আর মানে পুরোটা আই এম তো বাকি আছে স্যার, হ্যাঁ ফার্স্ট বাক্যের। আমরা যেটা পারবো না প্রতিটা যে পারবো তার কোনো মানে নেই, আচ্ছা ঠিক আছে, যেটা পারবো সেটা বের করে নেব। তাহলে এখানে থিংস আর, থিংস আর আমরা এখানে পার্টিকুলার থিংস এর মানে কি, পার্টিকুলার আর এর মানে কি বুঝতে পারলাম না। এখানে আমরা জানি থিংস আর এই পুরোটার এটা মানে কি জু, এখানে এম, এখানে এম জু, এম জু বা জু এম মানে কি থিংস আর বা আর থিংস, ঠিক আছে। কিন্তু কোনটা কি সেটা আমরা বুঝতে পারছি না, তাই তো। তো যাই হোক, এরপর আমরা কোশ্চেন গুলো করব। এখানে দেখো ডিডিট পারলাম না, এখানে ডিডিট ইমজি, ইমজি মানে ডিডিট আমরা বলতে পারি, তাই তো। কিন্তু শুধুমাত্র ডিডের অর্থ কি ইম না জি সেটা বলতে পারছি না, শুধুমাত্র ইটের অর্থ কি না ইম না জি সেটা বলতে পারছি না, এই হলো ব্যাপার। এরপর দেখো 11 দাগের কোশ্চেনে চলে যাও, কোশ্চেনে চলে যাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কোড ফর হাউ, হাউ, হাউ কি পেয়েছি আমরা অলরেডি, এখানে এতগুলো বের করে নিলাম কি জন্য, কোনটার কি অর্থ, না এরপর যে কোশ্চেন গুলো থাকবে। পেয়েছি। হাউ মানে ইফ, বি অ্যান্সার, এখানে দেখো দাগ দেওয়া আছে। যাই হোক 12টা দেখো, হোয়াট ইজ দ্য কোড ফর ইউ সিং সুইট, লুস্যাম্পি, লুসেম্পি, সিং সুইট মানে কি, এখানে ইউ মানে লু, সিং মানে স্যাম, সুইট পি, তাহলে লু স্যাম্পি, লু স্যাম্পি কোথায় আছে দেখো, ওই পি স্যাম লু, সি এর আনসার পি স্যাম সি, তাই তো। এরপর দেখো 13, ইট, ওখানে তো ইট জিজ্ঞাসা করছে স্যার। 13টা দেখো ইট, ইটে দেখো নিশ্চয়ই কোনো অপশন থাকবে আবার এরকম যে ক্যান নট বি ডিটারমাইন্ডেড। হ্যাঁ আছে, ক্যান নট বি ডিটারমাইন্ডেড। কেননা তুমি এখানে ডিডিট যদি বলতো তোমাকে ডিডিট, তাহলে তুমি বলে দিতে ইম জি বা জি ইম, কিন্তু এখানে আছে কি
শুধু ইটের মানে তো তুমি বুঝতে পারোনি, বের করতে পারোনি, তাহলে ক্যান নট বি ডিটারমাইন্ডেড। খুব ইন্টারেস্টিং এগুলো, শুধুমাত্র প্রথমে ওটা বের করে নিতে হবে, বুঝেছো? আচ্ছা, চট করে করে নাও। ই এর দাগের এরপর যেটা থাকবে সেটা আমরা পরে দিন এবং আরো কিছু প্র্যাকটিস সেট 2 আছে সেগুলো করব, ইটাও করব, কিন্তু সিটা আমরা এখানে করে নিই। কোড কনসিস্টিং অফ ডিজিটটা নয়, 13-14টা আমরা এখানে করে নেবো। 13-14টা করার জন্য সেম একটু আলাদা এই ধরনের কোড দিয়েছে, সেটা আমরা পাশাপাশি লিখে বের করে নেব। বলো দেখি, যেমন করলাম এখানে। করতে পেরেছো নাকি, করে দিয়েছো নাকি অলরেডি? করেছি। বাহ, কে বলো দেখি তুমি? রজনী। বাহ, খুব ভালো। সবাই করে নাও, এই পর্যন্ত আজকে থাকবে। পরের দিনের যেগুলো স্যার ডিজিটাল ওটা কি আছে, আই এল লেখা আছে না আই আই মানে আই আই লেখা আছে নাকি এল এল আছে? ওই যে প্রথমেরটা, ওই বুর আগেটা, বি ওর আগেরটা। এল সম্ভবত এল এল তো, হ্যাঁ, থ্যাংক ইউ। এল নয়, আইএল বুঝলে, ওটা এল নয়। দেখে নাও, ইল বি হু মিন্স কি? রোজেস আর ব্লু। তারপর আছে সিক হু মিন্স কি দিয়ে আছে? রেড না রড ফ্লাওয়ার্স, কি আবার কি করে হবে? রেড, হ্যাঁ। রেডি হবে, কোশ্চেনও রেডি আছে। তারপরে হচ্ছে পু মিট হু মিনিং কি আছে? কি আছে স্যার, লেখাটা দেখতে পাচ্ছি। এই তো, তোমরাও পাশাপাশি লিখো তাহলে তো বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমি পাচ্ছি কি হু কমন পাচ্ছি সেকেন্ড আর থার্ডে। এখানে কি কমন পাচ্ছি? ফ্লাওয়ার্স। মানে বুঝে গেলাম হু মানে ফ্লাওয়ার্স। হয়ে গেছে। এখানে সিক মানে পেয়ে গেলাম, এটা হচ্ছে রেড, সরি, সিক মানে রেড। তারপরে দেখো আর কোথাও কি কমন আছে? আর কমন আছে এখানে, আর কমন আছে এখানে। কি কি কমন আছে? পু, ফ্লাওয়ার্সটাও হবে। তাহলে পু মানে, হ্যাঁ, ফ্লাওয়ার্সটাও তো আছে। কোনটা? এই ফ্লাওয়ার্সটা ফ্লাওয়ার্সটা তো অলরেডি আমার হয়ে গেছে। ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্স মানে কি পেয়েছি? হু মানে আর রেড, এই তিনটে কমন। কোনটা? ফ্লাওয়ার্স আর রেড, এই তিনটে তো কমন। দেখো প্রথম থেকে দেখো, এখানে আমি সেকেন্ড আর থার্ডে ফ্লাওয়ার্স পেলাম, দুটো কমন, তাই তো? এখানে হু কমন, তাহলে হু মানে ফ্লাওয়ার্স পেয়ে গেলাম। এরপরে সিকে চলে যাই, তাহলে এখানে হু হয়ে গেল, ফ্লাওয়ার্স হয়ে গেল, তাহলে ফ্লাওয়ার্স বাদ দিয়ে রেড পড়ে থাকলো, এখানে সিক পড়ে থাকলে সিক মানে রেড পেয়ে গেলাম। এরপর দেখো এই রোজেস আর ব্লু, আর একটা এই থার্ড নাম্বারে ফ্লাওয়ার্স আর ভেজিটেবল। এখানে ফ্লাওয়ার্স তো চিনে গেছি, হু বাদ দাও, তা বাদ দিয়ে আর একটা কমন আছে, আর এখানে আছে কি পু আর পু, ফার্স্ট আর থার্ডে। তাহলে পু মানে কি? আর তাহলে এরপর আমি ভেজিটেবল মানেটাও দেখো পেয়ে গেলাম। ভেজিটেবল মানে মিট মানে ভেজিটেবলস, তাই তো? এটাও পেয়ে গেলাম। এরপর যেটা পেলাম না সেটা দেখো, রোজেস ব্লু, সেটা ইল বি এর কোনটা? রোজেস এর অর্থ কোনটা, ইল না বি?
আর ব্লু এর অর্থ ইল না বি সেটা পেলাম না। এরপর আমরা অ্যান্সারে চলে যাই 14 তে। রেড 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 তো আমাদের বেরিয়ে গেছে। রেড মানে কোনটা? বি বি সিক। হ্যাঁ, আরেকটা কি আছে দেখো, হাউ ইজ রোজেস রিট ইন দ্যাট কোড? রোজেস এটা ডি হবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড। বোঝা গেল? সবার বোঝা গেছে তো? খুবই সোজা। যাই হোক, এর পরের গুলো আমরা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এর পরের গুলো পরের দিন বলতে কালকে নেবো, রবিবার, কালকে সন্ধ্যেবেলায় নেবো, বুঝতে পেরেছো? সকালে নেবো না। বোঝা থ্যাংক গেছে? ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যেবেলা এরকম টাইমেই নেবো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। কি বার স্যার, কি বারেরটা একবার বলুন না প্লিজ। কালকে নেবো, কালকে আবার পেপার 1 নেবো। কালকে এই সময়, ঠিক আছে, এই সময় কালকে এই শনিবারটা সময়, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আর তোমাদের মাঝে যে ক্লাসগুলো অফ গেছে সেগুলো মাঝে মাঝে করে দেওয়া হবে, 2-1টা করে। হুম। থ্যাংক ইউ স্যার। আজকে এই পর্যন্ত। পরের যেগুলো আছে যদি কেউ পারো, যে যে পারবে করবে, চেষ্টা করবে, অসুবিধা নেই, আমি তো এখানে শিখিয়ে দেবই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমার কাছে ফার্স্ট মানে যেগুলো ভিডিও আমাকে পাঠানো হয়েছিল তা মোটামুটি সাবজেক্ট গুলো আছে। ফার্স্ট পেপারে কিছু আছে কিন্তু যেগুলো প্রথমের দিকে সেন্ড করছিল মানে ইউনিট 8, 9, 10, 8, 9, 10 ওইগুলো ভিডিও আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, সেটা বলে দিই তোমাদের। দেখবে বিদ্যানিকেতন ফিলো, আমি যেটা থেকে ওই ইউটিউব ডাউনলোড করে দিই, হ্যাঁ, মানে ইউটিউব হ্যাঁ। আপলোড যেটা থেকে দিই, ওই যে ইউটিউব, ওখানে আমাদের যেগুলো যেগুলো বাকি ছিল ভিডিও সাবজেক্ট, মানে এখানে সাবজেক্ট বলতে ফিলোসফি, সংস্কৃতের গুলো তোমাদের মেলে পাঠাই জয়দেব দা। তো হ্যাঁ। ফিলোসফি এবং পেপার 1 এর সকল টোটাল ভিডিও আপলোড করে দিয়েছি পুজোর ছুটিতে একটু টাইম পেয়ে। হ্যাঁ, ম্যাথের টোটাল ক্লাস, টোটাল হায়ার এডুকেশনের ক্লাস, টোটাল পিপিএল এনভায়রনমেন্টের ক্লাস, সবাই পর পর ওখানে দেখতে পাবে। হ্যাঁ, যদি কারোর অসুবিধা হয় বলবে, আমি গ্রুপে একদম লিস্ট করে দিয়ে দেবো পর। তবে আশা করছি ওই ইউটিউবে চলে গেলেই, হ্যাঁ, তুমি তোমাদের ওটা পেয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে? আর তোমাদের আরেকটা জিনিস করবো খুব তাড়াতাড়ি, ওটা এখন পাবলিক আছে, সবাই দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা একটা পোস্ট দেখবে দিয়েছি আমাদের ইয়েতে, একটু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তো তাতে যদি মানে সাবস্ক্রাইবার একটু বেড়ে যাক, তারপর মাঝে মাঝে যখন লাইভে আসা হবে তখন ওটা ওপেন হবে, পাবলিক হবে। কিন্তু তোমাদের এই টোটাল যে ভিডিওগুলো, তোমাদের যতজন আছো এখনো পর্যন্ত, মানে সবার ইমেল দিয়ে প্রোটেক্টেড করে দেওয়া হবে, তোমরাই দেখতে পাবে, আদার্স কেউ আর দেখতে পাবে না। ওটা আমি যাদের যাদের মেল আইডি আমার কাছে নেই, আমি তাদের কাছ থেকে চেয়ে নেবো। আর যারা জয়দেবদার সংস্কৃত গ্রুপে আছো, তো আমি ওটা জয়দেবদার থেকে নিয়ে নেবো, জয়দেবদা তোমাদের থেকে চেয়ে নেবে। বুঝতে পেরেছো? তো আচ্ছা ওটা ঠিক আছে। করা হবে, ওখানে ওটাই। কি ম্যাথের ক্লাসগুলো আছে? হ্যাঁ ওখানে কি ম্যাথের ক্লাসগুলো আছে? হ্যাঁ, ম্যাথ আছে, সব আছে, টোটাল আজ পর্যন্ত যা হয়েছে সব আছে, একটাও বাদ নেই। হ্যাঁ, যেগুলো বাদ ছিল আপলোড করা হয়নি, সব করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আচ্ছা আছে? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ধন্যবাদ। ঠিক। হুম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।
you